এটা রোটেটের দরকার নেই স্যার, এটা স্যার একদম পুরো বোর্ডটা এখন দেখা যায়। আচ্ছা ওকে। জি স্যার, লাইভে অলরেডি ওই জানলাম না, এটা ওই দিক থেকে আসছে। এটা হয়নি মনে হয়, এরকম আসবে না তো, নিচে আসবে, অটো রোটেট দিতে না, হবে। ওই দেখাবো আপনার তো ওই যে এইটাই আমরা দেখতেছি, তাহলে আমি ভিডিও দিয়ে আপনাকে দেখতেছি। কমেন্টস নিচের থেকে উঠবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? হ্যাভ ইউ সিন দ্য বোর্ড ক্লিয়ারলি অ্যান্ড অল থিংস ক্লিয়ার অর নট? প্লিজ। বললাম ওটা দেখা যাচ্ছে হয়নি। অটো রোটেট করে এদিকে সোজা করে এটা তো অটো রোটেট করা আছে না? এটাই তো ঠিক ছিল। অটো রোটেট ফোন ইউ টার্ন। এইটা কি অবস্থায় দেখেন তো, এই যে এরকম আছে। ওরা ওইভাবে দেখবে না তো। এটা তো এইভাবে দেখবে না। ওটা নেই। এতে তো পুরা দেখা যাবে না বোর্ড। এরকম হচ্ছে কেন? আচ্ছা যা হবে এতেই হবে। বোর্ড দেখা যায়। এখানে হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, দেখা যায় বোর্ড, দেখো তো সবাই আমাকে একটু কমেন্টস করো, বোর্ড ঠিক মতো উল্টা বা ঠিক মতো আছে কিনা। Clear, sir. Okay, thank you very much. Okay, my dear student, how are you? Actually, for a long time now. তো দেখো তোমাদের কেমিস্ট্রি তো প্রায় সিলেবাস শেষের পথে, চ্যাপ্টার নাম্বার 11 পড়া হচ্ছে। আমি তোমাদের লাস্ট চ্যাপ্টার দেখি চ্যাপ্টার নাম্বার 12 আমি তোমাদেরকে পড়াবো আজকে। এবং চ্যাপ্টার 12 এর নাম কি দেখো, কেমিস্ট্রি ইন আওয়ার লাইফস। কেমিস্ট্রি আমাদের লাইফের সাথে কত বেশি ইনভলভ সেটা ইউ ক্যান ইমাজিন। তো যদি বলো স্যার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন যে কেমিস্ট্রি আমাদের লাইফের সাথে খুবই মানে ক্লোজ কানেকশন। ওকে, তুমি ঘুম থেকে সকালে উঠেছো, উঠেই প্রথমেই স্যার একটু বলেন, নিজেদের একটু বলবেন স্যার, এখানে খুব ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। তোমরা ঘুম থেকে উঠেছো, ওঠার পরেই আমরা প্রথম যে কাজটা করি সেই কাজটা হলো টুথপেস্ট অ্যান্ড ব্রাশ নিয়ে আমরা কিন্তু হাত মুখ ওয়াশ করি, আমাদের দাঁত ওয়াশ করি। সো এখানে যে কেমিক্যালসটা ইউজ করা হয় সেটা টুথপেস্ট, এটা কিন্তু একটা কেমিস্ট্রি প্রোডাক্ট। আমরা ওয়াটার ইউজ করি, ওয়াটারটা তো কি একটা কেমিক্যালস, এন্ড কেমিক্যালস মানে শুধু অ্যাসিড বেস সল্ট না, এটা কিন্তু আমাদের সবগুলোই ম্যাটার মানে কেমিস্ট্রি, যেখানে ম্যাটার আছে সেটা কেমিস্ট্রি গেল নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা প্রতিনিয়ত আমরা খাই, বেঁচে থাকার জন্য খাই। কি খাই? কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, সল্ট খাই, মিনারেলস খাই। তো এখানে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের ফুয়েল অফ দ্য বডি,
এখানে কার্বোহাইড্রেট কি করে আমাদের স্টমাকে যায় ফার্স্ট, যাওয়ার পরে ওটাকে ডাইজেস্ট হয়, ডাইজেস্ট হওয়ার পরে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়, গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজের সাথে তখন আমরা কি করি, অক্সিজেন ইনহেল করি নোজ দিয়ে, অক্সিজেন নেওয়ার পরে লাংয়ের মাধ্যমে আমাদের চলে যায় ব্লাডে, হার্টে যে ব্লাডে চলে যায়, ব্লাডে চলে যেয়ে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের সাথে অক্সিজেনের কনভার্সন হয়, রিঅ্যাকশন হয়ে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, হিট এন্ড লাইট, হিট তৈরি হয়। তো এখানে কার্বন ডাই অক্সাইড এক্সপ্রেশনে বেরিয়ে যায়, ওয়াটার আমাদের বডিতে অ্যাবজর্ব হয় এন্ড ফাইনালি এক্সক্রিয়েশন হয় থ্রু কিডনিস এন্ড হিট প্রোডাকশন হয়, যার কারণে আমরা বেঁচে থাকি বা আমরা চলাফেরা করতে পারি। তো এটা হলো আমাদের কেমিস্ট্রি অর এভরিডে লাইফ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে। এখন যদি বলা হয় তোমার বইতে যেগুলো আছে আপাতত তিনটা সেগমেন্টের কথা বলা আছে এখানে, দেখো নাম্বার 1 এটা একটা আমাদের ফুড, নাম্বার 2 হলো ক্লিনিং এজেন্ট, আর নাম্বার 3 হলো এগ্রিকালচারাল প্রোডাক্টস। এই তিনটা বিষয় নিয়ে এই চ্যাপ্টারে আমাদের আলোচনা করা আছে, ফুড, ক্লিনিং এজেন্ট এন্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস। যদি বলা হয় যে ফুড নিয়ে কি কি আলোচনা করা আছে, আমি এখানে লিখেছি দুইটা, আজকে আমি ফুডের এই দুটো জিনিস তোমাদেরকে পড়াবো, একটা হলো টেবিল সল্ট, একটা হলো বেকিং পাউডার, অর্থাৎ হাউ টু মেক টেবিল সল্ট, যেটা আমরা সোডিয়াম ক্লোরাইড বলে থাকি, সোডিয়াম ক্লোরাইড কিভাবে প্রিপেয়ার করা হয়, আমাদের দেশে কোথায় তৈরি হয়, বেকিং পাউডার কিভাবে তৈরি হয় এবং এটা আমাদের কি কাজে লাগে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে দুইটা জিনিস কিন্তু ফুডের মধ্যে পড়ে, অর্থাৎ টেবিল সল্ট এটা ফুড এবং আমাদের বেকিং পাউডার, এই বেকিং পাউডার কিন্তু দিয়ে আমরা বেকারি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, আমাদের ব্রেড তৈরিতে, বিস্কিট তৈরিতে, বিভিন্ন কাজে আমাদের কিন্তু বেকিং পাউডারটা লাগে। তো আসা যাক আমাদের টেবিল সল্ট, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি করা হয়। তোমরা একদিন বড় হবে, তোমরা ইন্ডাস্ট্রিয়াল লিস্ট হবে, তোমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা শিখবে, আমরা দোয়া করি, আশা করি। তো টেবিল সল্টের মূল এটা হলো কি আমাদের সোডিয়াম ক্লোরাইড। আমি বলে রাখি সোডিয়াম ক্লোরাইড আমাদের কি কাজে লাগে। সোডিয়াম ক্লোরাইড হলো একটা ইলেক্ট্রোলাইটস, কি বলে, বডির ইলেক্ট্রোলাইট দরকার, বডির ফাংশনকে ঠিক এক্সেলারেট করার জন্য আমাদের কিন্তু সোডিয়াম ক্লোরাইড দরকার আছে। সোডিয়াম ক্লোরাইড বডিতে না থাকলে ব্লাড ভলিউম তৈরি হবে না। এটা কিডনিগত একটা ফাংশন, ইলেক্ট্রোলাইটসের ফাংশন কি, এটাকে ডিসোসিয়েট করা, আমাদের বডিতে এটা খুব একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এই সোডিয়াম ক্লোরাইড। আবার বলা যেতে পারে এক্সেস সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের বডির জন্য খুব খারাপ, কারণ ব্লাড ভলিউমকে বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। আসা যাক সোডিয়াম ক্লোরাইডে আমাদের কোথায় পাওয়া যায়, সি ওয়াটার ইজ দ্য মেইন সোর্স অফ সোডিয়াম ক্লোরাইড। কি, সি ওয়াটার ইজ দ্য মেইন সোর্স অফ সোডিয়াম ক্লোরাইড। সি ওয়াটার, এই সি ওয়াটারে হিউজ পরিমাণে সোডিয়াম ক্লোরাইড প্রেজেন্ট থাকে। এই সোডিয়াম ক্লোরাইডকে সি ওয়াটার থেকে আমাদেরকে সেপারেট করতে হবে। তো আমাদের দেশে যে সমস্ত কুতুবদিয়া, সন্দ্বীপ, মহেশখালী, এই সমস্ত দ্বীপগুলোতে, এই সমস্ত ইয়েতে আমাদের প্রচুর পরিমাণে সি সল্ট ইন্ডাস্ট্রি আছে। আসলে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি কম আছে, কিন্তু এখানে র সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। এখানে প্রান্তিক যারা কৃষক আছে তারা কিন্তু এই সমস্ত গুলো তৈরি করে বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে, এসিআই, বড় বড় যে কোম্পানি, এদের কাছে বিক্রি করে দেয়। দেওয়ার পরে ওরা কি করে, এটাকে আবার পিউরিফাই করে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। তো কিভাবে তৈরি করা হয় আমি তোমাদেরকে একটা দেখাই। এটা মনে করো একটা ওশান বা এটা হচ্ছে সি, এখান থেকে ক্যানেল কেটে এখান থেকে একটা সার্টেন একটা গর্ত করে এখানে পলিথিন দিয়ে এর মধ্যে ওয়াটার কানেকশন করা হয়। একটা জমিতে একটা সামান্য একটু ডিপ করে গর্ত করে পলিথিন বিছিয়ে এটাকে কি করা হয়, এটাকে সি ওয়াটার নেওয়া হয়। নেওয়ার পরে ন্যাচারাল ইভাপোরেশন হয়। আরেকটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু উইন্টার সিজনে কিন্তু সি সল্ট প্রডিউস করা হয়। যখন
আমাদের রেইনি সিজনে করা যায় না, কারণ সেখানে ওয়াটার আমাদের যে রেন ওয়াটার এসে ডিপোজিট হয়, এটা ইভাপোরেশনের রেট হয়। দ্যাটস ওয়াই এটা সবথেকে বেশি প্রোডাকশন হয় আমাদের উইন্টার সিজনে। তো সেখানে উইন্টার সিজন থেকে এখন এই সময় প্রচুর সল্ট প্রোডাকশন হয়। তো এটাকে যখন আমরা রাখবো ফর এ সার্টেন ডেজ, পরে কি হবে, ন্যাচারাল ইভাপোরেশন হবে। কি হবে? ন্যাচারাল ইভাপোরেশন হবে। ইভাপোরেট হয়ে এখান থেকে ওয়াটারগুলো ইভাপোরেট হয়ে যাবে। ইভাপোরেট হয়ে যাওয়ার পরে রিমেইনিং মাডি সল্ট প্রোডিউস হবে। এটা থেকে আমাদের কি হবে, মাডি সল্ট প্রোডিউস হবে, যার মধ্যে স্যান্ড, মাড এরকম দেখতে বেশ ক্লিয়ার না, একটু হোয়াইটিশ মাড টাইপের একটা ম্যাটেরিয়াল তৈরি হবে, এটা সল্ট। এই সল্টের মধ্যে বিভিন্ন রকম কম্পোনেন্টস থাকে, যেমন স্যান্ড থাকে, মাড থাকে। এইগুলোকে কি করা হয়, এইগুলোকে চাষিরা যারা কৃষকরা এরা কিন্তু বিক্রি করে দেয় কোম্পানির কাছে। এই র সল্ট তারা বিক্রি করে দেয়, দিয়ে তারা কি করে একটা আনা হয়, আইনে এটাকে একটা পিওর ওয়াটারের মধ্যে আবার ডিসলভ করা হয়। এই মাটি সল্টটাকে নিয়ে পিওর ওয়াটারের মধ্যে এটাকে ডিসলভ করা হয়। ডিসলভ করে কি করা হয়, এর মধ্যে সেডিমেন্টেশন হয়, স্যান্ড মাডগুলো আস্তে আস্তে সেডিমেন্ট করে এটাকে কি করা হয়, ফিল্টারেশন করা হয়। ফিল্টারেশন করা হয়। ফিল্টারেশন করার পরে ফিল্ট্রেট সলিউশন যেটা পাবো, ফিল্ট্রেট সলিউশন যেটা পাবো, এই ফিল্ট্রেট সলিউশন মানে আফটার ফিল্টারেশন ফিল্টার পেপারের উপরে মাডটা গ্লোব থাকবে, এটাকে ফেলে দেব, ফিল্ট্রেট সলিউশনটাকে আমরা নেব। নেওয়ার পরে এটাকে একটা ইভাপোরেটর বলা হয়, এটা ইভাপোরেটর বলা হয়। এইরকম ইভাপোরেটর থাকে, ইভাপোরেটরের নাম ইভাপোরেটরের মধ্যে নিয়ে হিট দেওয়া হয়, স্টিম দিয়ে হিট দেওয়া হয়। হিট দিয়ে যখনই আমাদের ক্রিস্টাল সল্ট তৈরি হয়ে যায়, তখন ওর মধ্যে আমাদের নেসেসারি কম্পোনেন্টস অফ আয়োডিন, অর্থাৎ আয়োডিন মিশিয়ে ওটাকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। এটাই হলো আমাদের সি ওয়াটার থেকে সল্ট প্রোডাকশনের আমাদের প্রসেস। আমি আবার বলি, যারা প্রান্তিক ফার্মার্স আছে সেটা কি করে, এটা ক্যানেল করে বা যখন জোয়ার ভাটা হয় তখন করে কি, ওখান থেকে একটা ক্যানেল করে একটা জমিতে একটু ডিপ করে ওখানে পলিথিন মিশিয়ে এর উপরে কিছু পরিমাণ ওয়াটার ডিপোজিট করে রাখা হয়, ন্যাচারাল ইভাপোরেশন হয়, হওয়ার পরে মাডি সল্ট তৈরি হয়। এই মাডি সল্টগুলোকে নিয়ে কি করা হয়, একটা পিওর ওয়াটারে, কম ওয়াটারের মধ্যে এটাকে ডিসলভ করা হয়। ডিসলভ করলে এখানে সেডিমেন্টেশন হয়, এখানে স্যান্ড মাডগুলো ডিপোজিট হয় নিচে, পরে এটাকে ফিল্টারেশন করা হয়। ফিল্টারেশন করলে যে ফিল্টার পেপারের উপরে মাড, স্যান্ড এগুলো থাকে, এবং ফিল্টার সলিউশন হিসেবে আমরা পাই আমাদের পিওর ফিল্টার সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। এই ফিল্টার সলিউশনকে নিয়ে পরে ন্যাচারাল ইভাপোরেশন করা হয়, ইভাপোরেশনের মাধ্যমে পানিটা উঠে যায়, তখন ক্রিস্টাল সোডিয়াম ক্লোরাইড প্রোডিউস হয়। তখন ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ আয়োডিন ওর সাথে হোমোজেনিয়াস মিক্স করে প্যাকেট করে বাজারে বিক্রি করা হয়। দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ সোডিয়াম ক্লোরাইড। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো তোমরা ক্লিয়ার হয়েছো কিনা যে হাউ টু প্রিপেয়ার সোডিয়াম ক্লোরাইড ফ্রম সি ওয়াটার। আমার মতো করে বলতে পারবে, লিখতে পারবে? যদি না পারো আমি আরেকবার বলবো, এটা মুখস্থ করার কিছু নাই, এবং এগুলো লেস ইম্পর্টেন্ট হলো তোমাকে জানতে হবে হাউ টু প্রিপেয়ার সোডিয়াম ক্লোরাইড ফ্রম সি ওয়াটার। প্লিজ আমাকে তোমরা জানাও, হাউ টু প্রিপেয়ার সোডিয়াম ক্লোরাইড ফ্রম সি ওয়াটার। প্লিজ আমাকে জানাতে হবে যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। প্রয়োজনে আমি আরেকবার বলবো, তোমরা কিছু শুনতে চাও আরেকবার? তোমরা কি আরেকবার শুনতে চাও? স্যার আরেকবার প্রসিডিউরটা বলেন যে কিভাবে সি ওয়াটার থেকে সোডিয়াম ক্লোরাইড প্রডিউসড করা হয়। আমি আরেকবার বললে আমার মনে হয় তোমরা ক্লিয়ার হবে নাকি? হ্যাঁ, তোমাদের কমেন্টস পাচ্ছে না তো বাবা, একটু ফাস্ট কমেন্টস করো। স্যার শর্টলি আবার একটু বলেন। ইয়েস আমি বলবো। স্যার আরেকবার বুঝাবেন? ইয়েস আমি বুঝাবো। সবাই কমেন্টস করো আগে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা শুনতে চেয়েছো, আরেকবার বলি। মনে করো তোমার বাড়ি হলো কক্সবাজার, তোমার ইচ্ছে হলো যে আমি সোডিয়াম ক্লোরাইডের কারখানা দেবো। ওকে, এটা কিন্তু খুব প্রফিটেবল বিজনেস, এবং নট অনলি দ্যাট
ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি টাটা কোম্পানি, তোমার নাম শুনছে, যারা গাড়ি তৈরি করে, ওদের কিন্তু বিশাল ইন্ডাস্ট্রি আছে এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু সোডিয়াম ক্লোরাইড এবং পিউরিফাইড সল্ট তৈরি করে। নাওয়াডেজ বাংলাদেশে কিন্তু একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা সরাসরি সি ওয়াটার থেকে অটোমেশনের কায়দায় এরা কিন্তু সোডিয়াম ক্লোরাইড সেপারেট করছে এবং ওয়াটার মিনারেল ওয়াটার তৈরি করছে। এবং রিসেন্টলি তোমরা দেখবা বাজারে একটা সল্ট আসবে, যে সল্টটার নাম হচ্ছে অরবিট সল্ট এবং অরবিট ওয়াটার। কিছুদিনের মধ্যে সম্ভবত 1 বছর লাগবে না, তারা ইন্ডাস্ট্রি সেট করছে, আমাদের কাছে নিউজ আসছে যে তারা অরবিট সল্ট বলে একটা সল্ট প্রডিউস করছে এবং এটা তারা একটা পানি আসবে মিনারেল ওয়াটার, যেটা নাম হবে অরবিট ওয়াটার। এবং এই ইন্ডাস্ট্রি কাজ চলছে এবং বাংলাদেশ এটা হবে প্রথম ইন্ডাস্ট্রি। বাট বাংলাদেশের সোডিয়াম ক্লোরাইড যেভাবে প্রডিউস করা হয়, এটা 2-3টা হাত ঘুরে তারপরে বাজারজাত করা হয়। এটা করা হয় কি, প্রান্তিক কৃষকরা, ফার্মার্সরা প্রথমে ল্যান্ডের উপরে একটু ডিপ করে তারা পানিটাকে কালেক্ট করে ন্যাচারাল ইভাপোরেশন হয়, ওখান থেকে মাটি সল্ট বিভিন্ন কোম্পানি, এসিআই কোম্পানি যে সমস্ত সল্টগুলো যারা বিক্রি করে, তারা নিজে এটা প্রসেস করে বিক্রি করে। কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে সরাসরি একদম এর সাথে সি এর সাথে কানেকশন থাকবে, ওখান থেকে ওয়াটার আসবে, অটো মেশিনের কায়দায় ওখানে কি হবে, সেপারেট হয়ে যাবে সল্ট এবং ওখানে যে এরা পাওয়া যাবে, পানিটা পাওয়া যাবে, ওটা ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে, মিনারেল ওয়াটার হিসাবে তারা বাজারজাত করবে। এখন আসা যায় আমাদের নর্মাল যে প্রসিডিউর আছে আমাদের দেশে, সেটা কি, প্রথমেই তুমি মনে করো কক্সবাজারের পাশে তোমার বাড়ি বা তোমার সি ইয়েতে তোমার অফশোরে তোমার বাড়ি, তুমি করলে কি, তোমার একটা জায়গা আছে, তুমি ওখানে ক্যানেল থেকে তুমি সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ওখানে ডিপোজিট করলে, একটু ডিপ করে নিচে পলিথিন দিয়ে, যখন ডিপ করে তোমার কি করে আর্টিস করা লাগবে না, তোমার ন্যাচারাল ইভাপোরেশন হবে, ন্যাচারাল ইভাপোরেশন অফ ওয়াটার এখানে হয়ে যাবে। তাহলে ওয়াটারটা যখন এই যে এমএক্সি ন্যাচারাল ইভাপোরেশন অফ ওয়াটার যখন হয়ে যাবে, তখন কি পাওয়া থাকবে, তখন তুমি যেটা পাবে সেটা মাটি সল্ট, দেখতে একটু সাদাটে, একটু ঘোলাটে বা একটা ব্রাউনিশ কালারের একটা সল্ট পাওয়া যাবে, যার মধ্যে মাড এবং সল্ট মিক্স থাকবে, স্যান্ড থাকবে, মাড থাকবে, সল্ট থাকবে, এর একটা মিক্সচার পাওয়া যায়। কৃষকরা করে কি, এটাকে বিক্রি করে দেয়, মন করা মনে করো 200 টাকা 150 টাকা ধরে তারা বিক্রি করে দেয়। করার পরে এটাকে নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করে কি, এটাকে নিয়ে তারা তাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে রসল, এনে করে কি, তারা আবার সামান্য পানির মধ্যে মিশিয়ে কি করা হয়, ওখান থেকে ন্যাচারাল সেডিমেন্টেশন হয়। যেমন স্যান্ড পানির মধ্যে থাকলে আস্তে আস্তে নিচে ডিপোজিট হয়, মাটিগুলো আস্তে আস্তে ডিপোজিট হয়, হয়ে এইরকম সেডিমেন্টেশন হবে। হওয়ার পরে এটাকে ফিল্টার পেপারের উপর দিয়ে ফিল্টারেশন করা হয়। ফিল্টারেশন করলে কি হবে, এরপরে যে মাড স্যান্ড এইগুলো ছিল, মাড স্যান্ডগুলো ফিল্টার পেপারের উপরে থাকবে, এটাকে ফেলে দেওয়া হবে। আর যে ফিল্টারেড সলিউশন আমরা পাবো, এটা ক্লিয়ার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন। এটাকে নিয়ে একটা ইভাপোরেটর বলা হয়। ইভাপোরেটর মানে হলো যেখান থেকে হিট দিয়ে ওয়াটার ইভাপোরেট করা হয়। এই ইভাপোরেটর নিয়ে এখানে হিট দিলে এটা ইভাপোরেশন থেকে স্টিম ইভাপোরেট হয়ে যায়। স্টিম ইভাপোরেট হয়ে গেলে ফাইনালি কি হয়, এটা ক্রিস্টাল সল্ট প্রডিউস হয়। যখনই হয়ে যায়, ওর মধ্যে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ আয়োডিন মিক্স করা হয়। কারণ সি ওয়াটারে আয়োডিন যে পরিমাণ থাকে সেটা আমাদের বডির জন্য রিকমেন্ডেড না, তাই এক্সট্রা আয়োডিন দিয়ে সেটাকে মিক্স করে হোমোজেনিয়াস মিক্সিং করে সেটাকে প্যাকেটজাত করে বস্তাজাত করে আমাদের মার্কেটিং করা হয়। দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ সোডিয়াম ক্লোরাইড ফ্রম সি ওয়াটার। আমি তোমাদেরকে 3বার বলেছি, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বলো তো দেখি ক্লিয়ার হয়েছে কিনা, লিখতে পারবে কিনা, তোমার মতো করে তুমি লিখতে পারবে কিনা। বইয়ের ল্যাঙ্গুয়েজ দেখার কোনো দরকার নেই, তুমি প্রসিডিউরটা জানো কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, তোমরা এখন একটু বলো আমাকে। তোমাদের কমেন্টস পাচ্ছি না, একটু কমেন্টস করো, তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা প্লিজ। ক্লিয়ার স্যার, ফারহান জারিফ, নাহিয়ান সাব্বির, ক্লিয়ার স্যার, লিপি পারভিন। আমি তোমাদের ফেসবুক আইডি দিয়ে কথা বলছি, আমি তো সবাইকে, যেমন নাহিয়ান সাব্বিরকে আমি জানি, ফারহান জারিফকে আমি চিনি, বাট লিপি পারভিন আমি চিনি না, সরি, কেউ মাইন্ড করবা না। উজমা উদিতা আছে, ওকে। আয়েশা হোসেন, ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা, এখন আসা যায়, তোমরা শহরে বড় হয়েছো, তোমাদের বয়স খুব কম, হয়তো গ্রামের এক্সপিরিয়েন্স তোমাদের নাও থাকতে পারে। শহরে বড় হয়েছো, আর সবচেয়ে বড় কথা, রান্নাঘরের সাথে তোমাদের কানেকশনটা, কিচেন রুমের সাথে কানেকশনটা তোমাদের খুব কম। ওকে, হতে পারে কম, কিন্তু আমাদের লাইফে সবকিছু শিখতে হবে।
আমরা জানি রান্নাঘরের সাথে কানেকশন আছে। মনে করো এখন বড়ির সময় টক বড়ি খুব মজা লাগে। এই টক বড়ি করে কি করতাম, তখন রান্নাঘর থেকে লবণ নিয়ে আসতাম, লবণ নিয়ে সেটাকে ছেঁচে এটাকে ভর্তা করে নিজেরাই খেতাম। আমাদের মা বোনেরা কিন্তু তৈরি করে দিত না, তখন আমরা করতাম কি, এই গাছের ফুল ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসে এটাকে ছেঁচে এর সাথে লবণ দিয়ে তারপরে মরিচ দিয়ে ভালো করে ভর্তা করে খেতে খুব ভালো লাগে, সবাই ভালো লাগে। কোশ্চেন হলো, তখন আমরা লবণার থেকে দেখতাম রেনি সিজনে, বিশেষ করে তখন তো রেনি সিজনে তো ইয়া পাওয়া যেত না, কিন্তু রেনি সিজনে মনে করো যে আম পাওয়া যেত, আমের সময় লবণ লাগতো, কাঁচা আম খাওয়ার সময় লবণ লাগতো। তখন গিয়ে রান্না করে গিয়ে দেখতাম একটা প্রবলেম, দেখতাম যে লবণগুলো না গলে গেছে, ফিউজ হয়ে গেছে, লবণগুলো মেল্ট হয়ে গেছে। তখন আমি মাকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা মা তুমি বলো তো এই লবণটা গলে গেল কেন, এর মধ্যে কি পানি দিয়েছে? তখন আমার মা বলতো যে বাবা লবণ এমনি বর্ষাকালে গলে যায়, এটা পানি দেওয়া লাগে না, গলে যায়। কিন্তু আমার আম্মারা, আমার মারা, তারা ঠিকই জানতো বর্ষাকালে লবণটা গলে যায়, কিন্তু কেন যে গলে এটা কিন্তু মারা জানতো না, কারণ আমাদের মারা তো কেমিস্ট্রিতে পড়াশোনা করেনি, অনেক শিক্ষিত ছিল না। সো মারা শুধু বলতো বর্ষাকালে বাবা পানি ওঠে, অদ্ভুত পানি উঠে, এমনি ওটা গলে যায় বর্ষাকালে, কিন্তু শীতকালে গলে না। সো এখনকার কোশ্চেনটা হলো যে why sodium chloride is fused in rainy season, that is the most important question. ওকে লেখো why sodium chloride is fused, এটা কিন্তু পরীক্ষায় আসে, এখান থেকে এই কোশ্চেনের পরীক্ষায় আসে। দেখো why sodium chloride is fused in rainy season, rainy season, why sodium chloride is fused in rainy season, সোডিয়াম ক্লোরাইড কেন ফিউজড হয়ে যায়, কেন গলে যায় রেনি সিজনে? পরে যখন আমরা কলেজে উঠলাম, কলেজে উঠে স্যার যখন আমাদের পড়ালেন, তখন আমি আমার মাকে গিয়ে বললাম, মা তুমি জানো যে আসলে সোডিয়াম ক্লোরাইড, এই যে আমরা যেটা খাই না এটা সোডিয়াম ক্লোরাইড, এটা কেন গলে যায়, এটা কেন বর্ষাকালে গলে যায়? মাকে ব্যাখ্যা করলাম, কিছুই বুঝলো না, বললো এই জন্য। তো তখন বললো যে বাবা এই জন্য তো তুমি লেখাপড়া করো, তুমি তো বেশি জানো আমাদের থেকে। আমি তখন বললাম যে ঠিক আছে মা, দোয়া করো আমার জন্য। ওকে, তো তোমাদের সাথে আসলে কানেকশন নাই, তোমরা কিন্তু রান্নাঘরে দেখোনি, কিচেনে দেখো নাই যে এটা কেন খুলে যায়। আর বিশেষ করে ঢাকা সিটিতে বা সিটি শহরগুলোতে এগুলো হয় না, কারণ এটার সাথে এয়ারের কানেকশন আছে। এয়ারের কানেকশনটা আমাদের বাসা বাড়িতে, বিশেষ করে ঢাকা শহরে বা বিশেষ করে বড় বড় শহরগুলোতে, বিল্ডিং বাড়িগুলোতে এইরকম ওয়াটার ভেপার কিন্তু আমাদের রুমের মধ্যে ওই রকম ইনসার্ট হয় না। দ্যাটস ওয়াই এখানে আমাদের ইয়েগুলো, কোটাগুলো কিন্তু কম্প্যাক্ট করা থাকে, এই জন্য হয়তো বোঝার কোনো উপায় নাই। তারপর এটাই সত্য যে আমরা বাজার থেকে যে সোডিয়াম ক্লোরাইড কিনে খাই, এটা রেনি সিজনে কিন্তু ফিউজড হয়ে যায়। এখন আসা যাক কেন ফিউজড হয়ে যায়, সেটা রিজনটা আমরা বলি। আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাই, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, এই সোডিয়াম ক্লোরাইডের মনে করে এগুলো মলিকিউলস, এই মলিকিউলসের মধ্যে কিছু পরিমাণ ইমপিউরিটিস থাকে। কি থাকে? এর মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মনে করে এর মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই সমস্ত সাবস্টেন্স গুলো কিন্তু ইমপিউরিটিস হিসাবে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্রেজেন্ট থাকে। আমরা বাজার থেকে যে সোডিয়াম ক্লোরাইড সল্ট কিনে খাই বা যে টেবিল সল্ট কিনে খাই, এই টেবিল সল্টের মধ্যে ইমপিউরিটিস হিসাবে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রেজেন্ট থাকে অ্যাজ ইমপিউরিটিস। মনে থাকবে এইগুলো কথা। আমরা যে সোডিয়াম ক্লোরাইড বাজার থেকে কিনে খাই, এটা পিওর সোডিয়াম ক্লোরাইড না। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিছু ইমপিউরিটিস লাইক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড প্রেজেন্ট থাকে। ওকে, প্রেজেন্ট থাকে সো হোয়াট, এটা কি আমাদের বডির জন্য খারাপ? বডির জন্য খারাপ না, কিন্তু এরা এদেরকে ফিউজ করে দেয়, কারণ এদের যে প্রপার্টি আছে, এই প্রপার্টির নাম দেখে নাও হাইড্রোস্কোপিক, হাইড্রোস্কোপিক প্রপার্টি, হাইড্রোস্কোপিক প্রপার্টি আছে, প্রপার্টি হাইড্রোস্কোপিক প্রপার্টি আছে। প্রশ্ন হলো স্যার হাইড্রোস্কোপিক প্রপার্টি মানে কি? হাইড্রোস্কোপিক মানে যে হাইড্রোকে গ্র্যাব করে, হাইড্রোকে ধরে রাখে। হোয়াট ইজ কল্ড হাইড্রো? হাইড্রো মানে হলো ওয়াটার, যেখানে হাইড্রো, হাইড্রা বা এইরকম অ্যাকোয়া লেখা থাকবে, মনে রাখতে হবে রিলেটেড টু ওয়াটার। এর হাইড্রোস্কোপিক প্রপার্টি আছে, মিন্স এরা এয়ার থেকে ওয়াটারকে ধরে আনে, টেনে ধরে নিয়ে এসে নিচে ডিসলভ হয়। আর যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড এবং ওরা গলে যাওয়ার কারণে সোডিয়াম ক্লোরাইডও কিন্তু গলে যায়, দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড ফিউজ হয়ে যায়। তাহলে মেইন রিজন হলো আমরা যে টেবিল সল্টটা কিনে খাই, সেই টেবিল সল্টটা
এর মধ্যে ইমপিউরিটিস হিসাবে থাকে as impurities calcium chloride, magnesium chloride present in salt, and they have the hygroscopic property, and this property means they absorb water from air. As a result, they dissolve themselves, and finally sodium chloride also dissolve in that water. That is why sodium chloride present in rainy season. কেন রেনি সিজনের কথা বলা হয়েছে? রেনি সিজনে দেখবা ওয়াটার ভেপার হিউজ থাকে এয়ারে, 95% 96% এরকম ওয়াটার ভেপার থাকে আমাদের ইয়েতে কি বলে এয়ারে, এবং এই কারণে তখন হিউজ পরিমাণ ভেপার থাকে, সহজেই সোডিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এটা ওয়াটারকে টেনে আনতে পারে। কিন্তু ড্রাই সিজনে, দ্যাট ইজ উইন্টার সিজনে, কিন্তু ওয়াটার ভেপারের পার্সেন্টেজ থাকে 30%, 32%, 35%, এই জন্য শুষ্ক শুষ্ক লাগে। আর রেনি সিজনে দেখবা শস্য ভিজা ভিজা লাগে, এবং রেনি সিজনে দেখবা সহজেই কাপড় কিন্তু শুকাতে চায় না, কারণ ওটার একটা প্রেসার আছে ওয়াটার ভেপারে, তাই কাপড় থেকে পানিটা ভেপোরাইজ হতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের রেনি সিজনে কাপড় শুকাতে অনেক দেরি হয়, কিন্তু উইন্টার সিজনে দেখবা কাপড় খুব তাড়াতাড়ি শুকায়। তাহলে মেন রিজন যেটা, রেনি সিজনে হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপার থাকে, আর আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাই, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ইমপিউরিটিস হিসাবে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রেজেন্ট থাকে, and they have the hygroscopic property, and they absorb water from air in the rainy season, and they dissolve themselves into the water, and finally sodium chloride is an ionic compound, and finally they dissolve in water. That's why sodium chloride is fused in rainy season. Okay, আমার পড়ানো শেষ। এখন তোমরা বলো তো রিজল্টটা বুঝতে পেরেছো কিনা? প্লিজ আমাকে একটু কমেন্টস বক্সে জানাও। আমাকে কমেন্টস বক্সে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, যে why sodium chloride is fused in rainy season. Why sodium chloride is fused in rainy season? সোডিয়াম ক্লোরাইড কেন রেনি সিজনে ফিউজড হয়ে যায়? আমি একটু শুনতে চাই, জানতে চাই তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, লিখতে পারবে কিনা, দুইটা জিনিস লিখতে পারবে কিনা, ক্লিয়ার হয়েছো কিনা? ক্লিয়ার স্যার? ইয়েস ক্লিয়ার, দুইজন। আর ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? Understood, sir? Yes, sir. Clear, sir. Okay. তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, what are the uses of sodium chloride? Next question. What are the uses of sodium chloride? What are the uses of sodium chloride? দেখো, সোডিয়াম ক্লোরাইড তোমাকে বলা হলো তরকারি রান্না করো, তুমি লবণ দাওনি, এই লবণ নিয়ে কত কাহিনী আছে, একটা গল্প বলি তাহলে বুঝতে পারবা। এক রাজা 3 মেয়ে ছিল, তো বললো কি কেমন ভালোবাসো আমাকে, মা তোমরা বলো তো দেখি। তো সবাই বললো যে আমি তোমাকে রসগোল্লার মতো ভালোবাসি, কেউ বললো আমি তোমার মধুর মতো ভালোবাসি, আর কেউ একজন বললো সে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমতী, সে বললো আমি তোমার লবণের মতো ভালোবাসি। তো তখন রাজা এটা শোনার পরে যে লবণের মতো ভালোবাসি যে বলছে, তাকে রাজা একটু মন খারাপ করলো, যে আমার ছোট মেয়ে, সে তো অনেক বুদ্ধিমান, সে এটাকে আমাকে কেন বললো, তারা অবশ্যই এর মধ্যে কিন্তু আছে, মন খারাপ করলো। পরবর্তীকালে তারা বড় মেয়ে মনে করো সে রসগোল্লার মতো বড় বিভিন্ন মিষ্টি টিষ্টি ছানার সন্দেশ টন্দেশ বানিয়ে রাজাকে খাওয়ালো, আর তারপরে মধু দিয়ে সে বিভিন্ন পিঠাপুটি এটা ওটা সমস্ত কিছু তৈরি করে খাওয়ালো, আর ফাইনালি ছোট মেয়ে কি করলো, লবণ দিয়ে বিভিন্ন ধরনের স্বাদের তরকারি বা এখানে বিভিন্ন ধরনের কারি তারা রান্না করে খাওয়ালো। তখন সে বললো যে বাবা বুঝতে পেরেছো যে কেন আমি লবণের মতো ভালোবাসি? অ্যাকচুয়ালি সল্ট আমাদের কারি তৈরিতে সল্ট ছাড়া কখনোই হবে না। সল্ট ছাড়া তুমি খেতেই পারবে না, কোনো কারি খেতে পারবা না। তাহলে মেইনটা হলো আমাদের রাইসের সাথে যে কারি লাগে, কারিকে টেস্ট করার জন্য আমাদের সোডিয়াম ক্লোরাইড দরকার পড়ে। নাম্বার 1। নাম্বার 2, তোমরা এটা সমস্ত মনে হয় তোমাদের পড়ানো হয়েছে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 8 এ পড়ানো হয়েছে। এটার নাম কস্টিক সোডা। তোমরা পড়েছো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, তোমাদের কি মনে আছে আমাদের কস্টিক সোডা প্রোডাকশন হয়। কস্টিক সোডা প্রোডাকশন হয় সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি অ্যাকুয়াস সলিউশনে, তাহলে কস্টিক সোডা প্রোডাকশন হয়। Caustic soda is the most important compound
components in our everyday life actually. Why? Caustic soda is used to prepare. কিভাবে প্রিপেয়ার করা কি প্রিপেয়ার করে কস্টিক সোডার মেইন যে জিনিসটা সেটা হলো আমাদের ল্যাবরেটরিতে কাজে লাগে প্রচুর পরিমাণে। আমরা সোপ তৈরি করব, সোপ ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। আমরা পেপার তৈরি করব ফ্রম উড, সেখানে কাজে লাগে। তাহলে caustic soda is the one of the most important components in our everyday life, and this caustic soda is produced from the sodium chloride. That's why sodium chloride is used for the production of caustic soda. মনে থাকবে সোডিয়াম ক্লোরাইড কি কাজে লাগে? caustic soda প্রোডাকশনে এটা আমরা ইউজ করে থাকি। sodium chloride is used to prepare caustic soda. And why caustic soda? That is important. Yes, everyday life is soap ছাড়া আমাদের চলবে না, আমাদের ক্লিনিং এজেন্টস আর চলবে না, টয়লেট ক্লিনার্স আমাদের এটা ছাড়া চলবে না, এবং বিভিন্ন রকমের ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্ট করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের দরকার লাগে, এবং এটা হিউজ কোয়ান্টিটি, এবং পেপার ইন্ডাস্ট্রিতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। সো এমন কোনো ইন্ডাস্ট্রি নেই মোস্টলি এটা লাগে না। দ্যাটস ওয়াই সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, and this component is produced from sodium chloride. That is why it is the uses of sodium chloride, one of the uses of sodium chloride. বলো তো দেখি বুঝতে পারছো না দুইটা, যে সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয় caustic soda প্রোডাকশনে, সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করা হয়। নাম্বার 3 হলো অনেক বছর আগে, আজ থেকে সালটা মনে হয় আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে 1986 অথবা 85 এর দিকে বাংলাদেশে ডায়রিয়া মহামারী শুরু হয়েছিল। সেই ডায়রিয়া মহামারী থেকে গ্রামে গ্রামে কিন্তু প্রচুর লোক মারা গেছিল। যেমন এখন যেমন করোনা ভাইরাসে অনেক লোক মারা গেছে, কিন্তু এর থেকে হিউজ লোক মারা গেছিল 1985-86 এর দিকে। তো তখন বা আরেকটু আগে 94 থেকে, মানে 1984 থেকে 1986 পর্যন্ত, তখন বাংলাদেশের একজন বিজ্ঞানী সে কিন্তু স্যালাইন তৈরি করলো, এবং সাথে সাথে সরকারিভাবে বিভিন্ন ক্লিনিকগুলো থেকে গ্রামগঞ্জে তারা শুরু করলো যে স্যালাইন তৈরি করতে হবে 1 মুঠ গুড়, আধা কেজি পানি, 1 সিমটি লবণ, এটা দিয়ে স্যালাইন তৈরি করলো ম্যানুয়ালি, এবং যতবার ডিহাইড্রেশন হবে ততবার এটাকে খেতে হবে। এটা কিন্তু ছিল আমাদের স্যালাইন তৈরি, এবং এটা বাংলাদেশে কিন্তু উদ্ভাবন হয়েছে। পরে কিন্তু একটা স্যালাইন কিন্তু তৈরি করেছে প্যাকেজার এসএনসি, এরা স্যালাইন তৈরি করে বাজারে বিক্রি করে। তো স্যালাইন তৈরির মূল উপকরণ কি? সল্ট। মূল উপকরণ কি? সোডিয়াম ক্লোরাইড। So sodium chloride is used in drug industry like to make the saline. Okay, saline তৈরিতে এটা ইউজ করা হয়। তাহলে এখন যদি বলা হয় what are the uses of sodium chloride? Number 1, it is used to make curry for different type of tastes. Number 2 হলো it is used for the production of sodium hydroxide, that is caustic soda. Number 3, it is used in drug industry to make saline. Okay, so these are the uses of sodium chloride. Okay, my dear student, আমি কিন্তু তোমাদের এখানে লিখেছি কন্টেন্টে টেবিল সল্ট। তো টেবিল সল্ট পড়তে গিয়ে দেখো আমি কিছু ইন্ট্রোডাকশনের কথা বলেছি, তারপরে তোমার পড়েছি হাউ টু প্রিপেয়ার টেবিল সল্ট ফ্রম সি ওয়াটার, তারপরে পড়েছি why sodium chloride is used in rainy season, শেষে পড়লাম what are the uses of sodium chloride. এখন তোমরা বলো তো দেখি, তোমরা পড়বে না, বাট এটার উপরে যদি একটা एग्जाम নেওয়া হয় তোমরা পারবে না? এর উপরে যদি 10টা এমসিকিউ আমি তৈরি করি পারবে না? এটার উপরে যদি একটা ক্রিয়েটিভ প্রশ্ন তৈরি করি তাহলে কি পারবে? প্লিজ আমাকে একটু জানাও তোমরা সবাই যে হ্যাঁ স্যার আপনি যে আধা ঘন্টা ধরে যে একটা ক্লাস দিলেন, এখানে আমাদের যে কেমিস্ট্রি নাও ডেইলি লাইফ, এবং এখানে যে টেবিল সল্ট নিয়ে যে আলোচনা করলেন, এই যতটুকু আলোচনা করেছেন আমরা এটা লেকচার দিতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা লিখতে পারবো। আমি তোমাদের কাছে এটা এক্সপেক্ট করি, প্লিজ আমাকে একটু জানাও। দেখো তোমাদের 40 স্টুডেন্ট দেখছিলাম, বাট এখন 30 স্টুডেন্টস। কেন সবাই চলে গেছে কেন বাবা? ক্লাস ভালো লাগছে না? তোমরা যাও কেন? গেলে তো আমাদের খারাপ লাগবে। তার মানে কি আমাদের ক্লাসটা ভালো লাগছে না তোমাদের? কয়জন পারবে যে আমি যা শিখালাম যে পুরা লেকচার দিতে কে কে পারবে? আমি একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে যে ইয়েস স্যার আপনার মতো করে আমরা লেকচার দিতে পারবো পুরা টেবিল সল্ট নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন। ওকে প্লিজ। নাহিয়ান সাব্বির লিখেছো পারবো স্যার। উজমা উদিতা লিখছো ইয়েস স্যার। সত্যি সত্যি পারবে? তো যাক, তোমাদের সামনে দেখা হলে আমি কিন্তু এরকম পড়াবো, আর তোমাকে আধা ঘন্টা পড়াবো, আধা ঘন্টা তোমাদের লেকচার দিতে হবে আমি যেভাবে দিলাম। ওকে পারবো স্যার।
ওকে, তাহলে হাউ টু প্রিপেয়ার সোডিয়াম ক্লোরাইড ফ্রম সি ওয়াটার। নাম্বার 2, why sodium chloride is used in rainy season and what are the uses of sodium chloride? That are the questions. So আমি মনে করি you can write all questions and there are some creative questions যে which has the hydroscopic property? Sodium chloride, তারপরে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট এন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আনসার হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অলরেডি আমি মেনশন করেছি earlier the calcium chloride, magnesium chloride, they have the hydroscopic property. And what is called the hydroscopic property? Hydroscopic property means that property where the substance absorb water from the air. Air থেকে যারা ওয়াটার অ্যাবজর্ব করতে পারে এদেরকে বলা হয় হাইড্রেটিং প্রপার্টিজ। আবার কিছু সাবস্টেন্স আছে যাদেরকে ডিহাইড্রেটিং প্রপার্টিজ বলা হবে, ডিহাইড্রেটেড প্রপার্টিজ বলা হয়। সেই ডিহাইড্রেটেড প্রপার্টিজ হলো কি, যারা পানি বের করে আনে, যেমন সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনা, ফসফরিক অ্যাসিড, দে হ্যাভ দ্য ডিহাইড্রেটিং প্রপার্টিজ, যারা পানিকে রিমুভ করে দেয় একটা কোনো কম্পোনেন্ট থেকে বা কোনো একটা সাবস্টেন্স থেকে। ওকে, তাহলে আমাদের নাম্বার 1 ডান। আমি এটা তোমাদেরকে দেখাই, এটা আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। নাম্বার 2 হলো বেকিং পাউডার। ওকে, বেকিং পাউডার পারবো স্যার। ওকে, এখন বলো তো বেকিং পাউডারের নাম শুনেছো তোমরা? হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ বেকিং পাউডার? প্লিজ, বেকিং পাউডার কি কখনো কি দেখেছো? বেকিং পাউডার কি, বেকিং পাউডার কি কাজে লাগে? হয়তো তোমরা জানো না কিভাবে তৈরি করে, বাট তোমরা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। বাট বেকিং পাউডার কি তোমরা কি জানো? বেকিং পাউডার কি? বেকিং পাউডারটা হলো সোডিয়াম বাইকার্বনেট আর এর সাথে মিক্স থাকে টার্টারিক অ্যাসিড মিক্স থাকে, অর্থাৎ C4H6O6, C4H6O6 এটা টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড ক্যালামাইনে পাওয়া যায়, ক্লাস 8 এ পড়েছো। Tartaric acid সামান্য পরিমাণ small quantity of tartaric acid mixed with the sodium bicarbonate is called baking powder. Baking powder আর baking soda এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। baking soda only sodium bicarbonate কে বলা হয়, only sodium bicarbonate কে বলা হয় baking soda, baking soda। আর এখানে আমাদের এর সাথে যদি tartaric acid মিশিয়ে দিই সেটা হয়ে যায় বেকিং পাউডার। আমরা বেকিং সোডা কোথায় ইউজ করব, বেকিং পাউডার কোথায় ইউজ করব সেটা আমরা বলবো। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ বেকিং পাউডার, আমরা বলবো কেমিক্যাল নেম অফ বেকিং সোডা ইজ, টেবিল সোডাকে বলা হয়। বেকিং সোডাটা আগে দেখিনি, বেকিং সোডা হলো আরেকটা নাম হলো, অ্যানাদার নেম হলো বেকিং টেবিল সোডা, টেবিল সোডা। ওকে, এই প্রসঙ্গে একটা গল্প বলি। আগের দিনে যখন বাংলাদেশে এত পরিমাণ এন্টি আলসারেশন ড্রাগ আসেনি, এন্টি অ্যাসিডিটি ড্রাগ যখন আসেনি, বিশেষ করে গ্রামগঞ্জে তত অ্যাভেলেবল ছিল না, তখন মানুষের কি হতো জানো? যখন স্টমাক পেইন হতো ডিউ টু দ্য অ্যাসিডিক প্রবলেম হতো, তখন কিন্তু তারা এই বেকিং সোডা তারা খেত এবং বেকিং সোডা খেলে কিন্তু নিউট্রালাইজ করতো এক্সেস অ্যাসিডকে। কারণ সোডিয়াম বাইকার্বনেটের নেচারটা হলো অ্যালকালাইন নেচার, অর্থাৎ অ্যালকালাইন নেচার, আর অ্যালকালাইন নেচার হলো অ্যাসিডকে নিউট্রালাইজ করে। আমি আবার বলি, আগেকার দিনে মনে করো 1960-70 শতাব্দীর দিকে মানুষ তখন ইউজ করতো বেকিং সোডা, এবং বেকিং সোডা তখন গ্রামগঞ্জে কিন্তু এন্টি অ্যাসিডিটি ড্রাগ কিন্তু সেই রকম মার্কেটে অ্যাভেলেবল থাকতো না। তখন গরিব মানুষেরা যাদের পয়সা খুব অভাব থাকতো তারা ড্রাগস কিনে আনতে পারতো না, তারা বেকিং সোডা যখন পেটে অ্যাসিডিটি হতো, তখন কিন্তু স্টমাক অ্যাসিডিটি হতো, তখন তারা বেকিং সোডা খেয়ে তারা নিউট্রালাইজ করতো। প্রশ্ন হলো তারা কিন্তু জানতো না কেন বেকিং সোডা খেলে নিউট্রালাইজ হয়, বাট আমরা কিন্তু এখন জানি, কারণ সোডিয়াম বাইকার্বনেটের নেচারটা হলো অ্যালকালাইন নেচার। অ্যালকালি এরা অ্যাকুয়াস সলিউশনে অ্যালকালি ফর্ম করে, আর অ্যালকালি যদি ফর্ম করে তাহলে অবশ্যই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে। দ্যাটস হোয়াই
নেচারটা হলো অ্যালকালাইন নেচার, দ্যাটস ওয়াই when we take sodium bicarbonate it neutralizes excess hydrochloric acid in our stomach, that's why the acidic pain will be removed there যদি আমরা তো মেনে এটা। তো এই হলো আমাদের সোডিয়াম কার্বনেটকে, এই জন্য আমরা বলি টেবিল সোডা। এখন আমরা তৈরি করব হাউ টু প্রিপেয়ার টেবিল সোডা, আগে এটা দেখে নেব, তারপর এটা তৈরি করতে পারলে আমরা বেকিং পাউডার তৈরি করতে পারবো। জাস্ট কার্বনিক অ্যাসিডটা একটা ডেফিনিট রেশিওতে মিশিয়ে আমরা বেকিং পাউডার তৈরি করতে পারবো। তো এখন আসা যাক তার কোশ্চেনে যে how to prepare baking soda. Headline down, how to prepare baking soda. ওকে, তোমার বইতে এখন যে প্রসিডিউর দেওয়া আছে আমি একটু ডিফারেন্ট প্রসিডিউর শিখাবো। তোমারটা তৈরি করো, কিন্তু আমারটা তোমরা লিখবে ডেফিনেটলি কারেক্ট। বেকিং সোডার জন্য প্রথম যে কথাটা হলো ফর্মুলা। ফর্মুলা কিভাবে লিখবে দেখো, ফর্মুলা বেকিং সোডার ফর্মুলা হলো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট নাম্বার 1। নাম্বার 2 লিখবে কেমিক্যাল নেম, কেমিক্যাল নেম, কেমিক্যাল নেমে লিখবে তুমি সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। 3 নাম্বারটা লিখবে তুমি র ম্যাটেরিয়ালস, তুমি বাসায় তৈরি করতে পারো র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস এর মধ্যে নাম্বার 1 লাগবে লাইমস্টোন, লাইমস্টোন। নাম্বার 2 লাগবে সোডিয়াম ক্লোরাইড, সল্ট। লাইমস্টোন ফর্মুলা ক্যালসিয়াম কার্বনেট। নাম্বার 3 লাগবে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। আর নাম্বার 4 লাগবে ওয়াটার, ওয়াটার লাগবে। এই 4টা জিনিস হলেই তুমি বেকিং পাউডার তৈরি করতে পারো। এই 4টা জিনিস হলেই তুমি বেকিং পাউডার তৈরি করতে পারো। তাহলে বলো তো দেখি যে হাউ টু প্রিপেয়ার বেকিং সোডা। তাহলে আমরা হাউ টু রাইট আনসার। ওকে, এট ফার্স্ট তুমি লিখবে প্রিপারেশন অফ বেকিং সোডা, হেডলাইন দিবে বড় করে। দেওয়ার পরে প্রথম লিখবে ফর্মুলা সোডিয়াম NaHCO3। নেক্সট লিখবে কেমিক্যাল নেম, সেটা লিখবে সোডিয়াম বাইকার্বনেট। তারপর লিখবে র ম্যাটেরিয়ালস, অর্থাৎ বেকিং সোডা তৈরি করতে গেলে 4টা কম্পোনেন্টস লাগে। নাম্বার 1 লাইমস্টোন, নাম্বার 2 সোডিয়াম ক্লোরাইড সল্ট, নাম্বার 3 অ্যামোনিয়া গ্যাস, আর নাম্বার 4 হলো ওয়াটার। এই 4টা জিনিস লাগে। এখন আসা যাক প্রিন্সিপল অফ প্রিপারেশন। প্রিন্সিপলটা কিভাবে তৈরি করা হয়, মানে প্রিন্সিপলটা কি রিঅ্যাকশনের মাধ্যমে হয়। প্রিন্সিপল অফ প্রিপারেশন, প্রিন্সিপল, প্রিন্সিপল এটা লিখো। প্রিন্সিপল লেখার পরে প্রথমেই আমরা লিখবো it is prepared after following the completion the following 3 steps. It is produced after completion the following three steps. After completion the following 3 steps. 3 steps শেষ করার পরে আমরা কিন্তু বেকিং সোডা তৈরি করতে পারি। নাম্বার 1 এটা কি, প্রথমে যে আমি লাইমস্টোন নিয়েছিলাম, লাইমস্টোন at first limestone is heated at high temperature to produce calcium oxide, carbon dioxide and water. অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যখন হিট দেওয়া হবে, এটা প্রথম ফার্স্ট স্টেপ, এটা হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা ক্যালসিয়াম কার্বনেট যে লাইমস্টোন নিয়েছিলাম এটাকে হিট করব, হিট করলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, নাম্বার 1। নাম্বার 2 হলো সেকেন্ড স্টেপে যে আমরা যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করলাম, আর ওইদিকে ছিল অ্যামোনিয়া, আর ওখানে ছিল ওয়াটার, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এর মধ্যে পাস করে দেব। অর্থাৎ অ্যামোনিয়া সলিউশন মানে অ্যামোনিয়া উইথ ওয়াটার, দ্যাট ইজ কল্ড অ্যামোনিয়া সলিউশন। এর মধ্যে যে প্রডিউস কার্বন ডাই অক্সাইডটা পাস করে দেব, দিলে হোয়াট হ্যাপেন, একটা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে তৈরি হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট। অ্যামোনিয়াম বাইকার্বনেট প্রডিউস করবে। সেকেন্ড স্টেপে গিয়ে থার্ড স্টেপে কি আছে, থার্ড স্টেপে গিয়ে দেখো, থার্ড স্টেপে গিয়ে ওই যে সোডিয়াম ক্লোরাইড নিয়েছিলাম না 4টা জিনিস, একটা নিয়েছিলাম ক্যালসিয়াম কার্বনেট, একটা নিয়েছিলাম অ্যামোনিয়া, একটা ওয়াটার, আর একটা নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড সলিউশন।
এটার সাথে প্রোডিউস অ্যামোনিয়াম বাইকার্বনেটের আমরা রিঅ্যাকশন করব। করলে কি হবে? প্লাস মাইনাস, তখন এটা ইন্টারচেঞ্জ করবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এসে হবে সোডিয়াম বাইকার্বনেট আর তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো দিস ইজ কল্ড বেকিং সোডা। বেকিং সোডা। তাহলে দেখো আমি লিখলাম আফটার কমপ্লিশন দ্য ফলোইং 3 স্টেপস উই ক্যান প্রিপেয়ার বেকিং সোডা ফ্রম baking soda. Now our first step, at first calcium carbonate, that is limestone, is heated at high temperature to produce carbon dioxide, calcium oxide and water. Now this produced carbon dioxide is passes through the ammonia solution. Second step, now this produced carbon dioxide gas is passes through the ammonia solution, that is called ammonia solution, to produce ammonium bicarbonate. And finally the ammonium produced ammonium carbonate reacts with sodium chloride আর এখানে ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হবে সোডিয়াম বাইকার্বনেট and ammonium chloride. So this is the production of sodium bicarbonate or baking soda. ওকে, তাহলে এই হলো আমাদের বেকিং সোডা প্রোডাকশন। এখন তোমরা আমাকে বলো তো দেখি, আর 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, প্লিজ তোমরা বলো ক্লিয়ার হয়েছে কিনা। হাউ টু প্রিপেয়ার বেকিং সোডা। যদি আমাকে বলতে বলা হয় আমি তো পারবো, তোমরা পারবে কিনা? বলবো বেকিং সোডা, ইয়েস স্যার পারবো। বেকিং সোডা ইজ দ্য ফর্মুলা সোডিয়াম বাইকার্বনেট, NaCO3, chemical name sodium bicarbonate. Number 3, raw materials, limestone, that is calcium carbonate. Number 2, ammonia gas. Number 3, water. Number 4, sodium chloride. Okay. Next, principle কি লিখবো? After completion the following 3 steps we can prepare baking soda. First step, at first calcium carbonate is heated at high temperature to produce carbon dioxide gas. দিয়ে রিঅ্যাকশনটা লিখবো। Second step লিখবো, the produced carbon dioxide gas is passed through the ammonia solution to produce ammonium bicarbonate. Now third step, now the produced ammonium bicarbonate reacts with sodium chloride solution to produce sodium bicarbonate, that is baking soda. Now what are the uses of baking soda? It is used to prepare baking powder actually. It is used in paper industry. এই সমস্ত জায়গাতে আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করে থাকি। তাহলে সোডিয়াম বাইকার্বনেট আমরা কিভাবে প্রডিউস করি এবং এর ইউজেস কি এটা সহ আমি বললাম, এবং 3 মার্কসের প্রশ্ন থাকলে তোমাদের অবশ্যই করা উচিত। আমি ফাইনালি শেষ করব, তার আগে তোমরা বলো যে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হওয়ার পরে আমি আর এক লাইন বলবো, বলার পরে আমি শেষ করব। প্লিজ আমাকে আগে জানাও সবাই ক্লিয়ার হয়েছে কিনা যে হাউ টু প্রিপেয়ার বেকিং সোডা। তোমাদের কমেন্টস পাইনি। ক্লিয়ার স্যার, আন্ডারস্টুড স্যার, ওকে। কিন্তু আমার কাছে একটা বিষয় ক্লিয়ার না। তোমরা যারা ক্লাস করেছো আজকে, আমি দেখো 2টা জিনিস তোমাদের পড়িয়েছি, তারপরে এখানে আনুষঙ্গিক অনেক কথা বলেছি। তোমাদের কি ক্লাসে কোনো বেনিফিটস তোমরা পাওনি? তোমরা যারা ক্লাসে আসো ডেফিনেটলি আমার মনে হয় পেয়েছো তোমরা, যেহেতু তোমরা বলছো ক্লিয়ার স্যার, লিখতে পারবে, বলতে পারবে। তাহলে আদার্সরা যারা এখানে 250-60 স্টুডেন্ট, তারা কই? তারা কেন আসেনি? সবাইকে বলবা ক্লাস করলে তোমাদের লস হবে না, একটু কষ্ট হবে, কষ্ট তো সবারই হয়, আমাদের কষ্ট হয় না? তো আমাদের লক্ষ্মী ছেলেমেয়েরা তোমরা অবশ্যই ক্লাস করবে, ঠিকমতো ক্লাসে আসবে, না বুঝলে আমাদেরকে ফোন দিবে। আফটার ক্লাস তুমি যদি মনে করো স্যার আমি বুঝি নাই, আমার এই জায়গাটা আমি ক্লিয়ার না, অবশ্যই আমরা তোমাদেরকে বলবো, আমরা কমিউনিকেট করব, কিন্তু তোমরা অবশ্যই ক্লাসে আসবে, সবাই ক্লাসে আসবে। এটা তোমাদের কাছে আমরা টিচার হয়েও তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করি। হয়তো টিচার হয়ে রিকোয়েস্ট করাটা আমাদের কোনো দোষের না, আমাদের ছোট হওয়া না, বরং তোমরা আমাদের তো ছেলে মেয়ে, এবং তোমাদের সাথে আমরা যদি রিকোয়েস্ট করি, বাবা মারাও তো রিকোয়েস্ট করে বাচ্চাদের, এবং তোমাদের কথা হলো বাবা মা যখন রিকোয়েস্ট করে, টিচাররা যখন রিকোয়েস্ট করে, অবশ্যই ক্লাসে আসা উচিত। সব ক্লাসেই তোমরা অ্যাটেন্ড করবে, সব ক্লাসটা ভালো মতো বুঝে নেবে, না বুঝলে আবার স্যারদের কাছে ফোন করবে, আমার ক্লাসে কিছু না বুঝলে আমার কাছে ফোন করো, আমি তোমাদেরকে হেল্প করব। ওকে, তো ফাইনালি আমি আজকে 2টা প্রিপারেশন পড়ালাম, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রির মধ্যে যেটা আছে টেবিল সল্ট এবং বেকিং পাউডার, এবং ফাইনালি তোমরা
তোমাদের রেসপন্স থেকে মনে হয়েছে তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, নেক্সট ক্লাসে আমি এটা যা আছে 5-6টা ক্লাস লাগবে, আমি তোমাদেরকে যতদিন ক্লাস না হবে অর্থাৎ স্কুলে এসে ক্লাস না হবে ততদিনের মধ্যে আশা করি দেখি আমি শেষ করতে পারি কিনা, আমি চেষ্টা করব। ওকে, এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আগামী দিন দেখা হবে তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।